আমি চুলা ঠিক করার লাগি লোক ডাকতেছি আমার কি কেমনে নিবা আমি কি জানি তোমার চুলা ঠিক করে বেশি জোর তোমার আমি কইছিলাম না যে আমি নতুন একটা চুলা কিনে দিব তোমারে এই যে এই ব্যাগের ভিতরে 1,00,000 টাকা রাখছিলাম বাড়িতে পাঠামো কোরবানির গরু কেনার জন্য 1,00,000 টাকা রাখছিলাম আরে তোমার গয়না মারা সব নিয়ে গেছে এই গ্যাসের চুলা ঠিক করেন, ফায়ারমিস ঠিক করেন, রাইস কুকার ঠিক করেন। এই গ্যাসের চুলা, আমার গ্যাসের চুলাটা ঠিক করে দিয়ে যান। আসেন আসতেছি আপা। আসেন দরজা খুলে রাখছি তো আইছেন ওই যে ওই চুলাটা নষ্ট হইছে নিয়ে দিতেছি ঠিক করে দেন দেখেন তো চুলাটা প্রচুর কালি হয় আর গ্যাস বেশি একটা বাইরে না বুঝছেন আর কত নিবেন আগে যে ঠিক করতেছেন কল লাগবো না কয়টা নিবেন আপনি দামাদামি করে নেন কারণ পরে আবার অন্য মানুষেরা আইসা ঠিক করে দেওয়া যায় পরে কয় যে এত টেহা হেত টেহা কামও করে না হেত টেহা আপনার একটা কথা বলি ভাই কোথায় আপনার ভাই অফিসে অফিসে গেছে আপনার এটা জিগায় কি হইব আপনি চুলা ঠিক করেনছেন চুলা তো ঠিক করবো চুলা ঠিক করার জন্য আইসি চুলা ঠিকই করবো আপনি এক কাজ করেন এই দেখেন অনেক ময়লা ঢোকা বুঝছেন হ্যাঁ এই যে দিকে দেখেন না এই যে এডি টাকা লাগবে হলো 1,000 টাকা আপনি এটা একটা কথা কইলেন চুলাই কিনি নাই 1200 টাকা দিয়ে আর আপনার আমি 1000 টাকা দিমু কি চুলা ঠিক করবা থাক আপনি করার লাগবো না তাহলে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনি বড় কঠিন মানুষ বুঝছেন 500 টাকা দিবেন এক হাত এত কিছু না 250 টাকা দিমু ঠিক কইরা সবকিছু ঠিক কইরা ক্লিয়ার করে দিয়াছে চুলাটা কতবার যে ঠিক করছি ঠিক করার পরও মানে হয় না কি গো আপনি চুলাতে কি মারেন আবার আমার চোখে মুখে মারেন কে এটা তো পাইছি রে কাম্বা খাইছি দরজা খোলা এই যে দেখ এক ব্যাককল রে কতদিন কইছি যে দরজা খুইলে কিন্তু ঘুমাইবে না তাও দেখো ঘুমাইছে এমন জায়গায় ঘুমাইছে ওর ফ্লোরে ঘুমাই রইছে বুঝলাম না ব্যাককল বউ নিয়ে যে আমি কেমনে সংসার করতেছি আল্লাহই ভালো জানে হত তরিকার চোরে মরে আইসা কোন সময় সে কি নিয়ে যায় আল্লাহই ভালো জানে কিরে চুলা এই জায়গায় কে হ্যাঁ মিষ্টি মিষ্টি এই মিষ্টি
আল্লাহর কেডা যে কইছিল আমার যে ব্যাককল বউ বিয়ে করতে, আল্লাহই ভালো জানে। দেখ বেডরুম আছে, সব কিছু আছে, তা ছুঁয়া ও এই জায়গা দিছে ঘুম। মিষ্টি কিরে কিছু হইল নাকি আবার কাম করতে করতে? বটো নাকি? হ্যাঁ মিষ্টি কিরে এই 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 জায়গা শুয়ে রয়েছো কে? হ্যাঁ মাথা ব্যথা করতেছে, তুমি বেডে যাই শো। কি কই লোকটা কই গেছে? কিসের লোক? আমি তো কোনো লোক পাইলাম না এসে। আমার চুলা যে ঠিক করছে, আমার ওই লোকটা কই গেছে? আমার জানি ওই লোকটা চুলাই কি দিয়ে আমার জানি মুখে কি জানি দিল। দিয়ার পর তো আমি মাথা ঘুরে পড়ে গেছি। আল্লাহ ওই কিরে হাই হাই এই দাঁড়াও। হেই কি কও? আল্লাহ রে আল্লাহ, তুমি কি করতে রে? এই আল্লাহ সব জিনিস নিয়ে গেছে রে, তোমার এই ব্যাগটা সব নিয়ে গেছে রে। এই ব্যাগের টাকা কো, গয়না কো? আমার কি হলো সর্বনাশ। তোমারে আমি একদিন কইছি যে আমি বাসায় না থাকলে পারে তুমি কখনো কাউরে কাজে ঢুকাইবে না। তুমি কি আমার কথা শুনছো? একটা দিনও তো তুমি আমার কথা শোনো না। হ্যাঁ আমি চুলা ঠিক করে লেগে লোক ডাক দিছি, আমার এটা কেমনে নিবা আমি কি জানতাম। তোমার চুলা ঠিক করে বেশি জোর। তোমার আমি কইছিলাম না যে আমি নতুন একটা চুলা কিনে দিব তোমারে? এই যে এই ব্যাগের ভিতরে 1 লাখ টাকা রাখছিলাম, বাড়িতে পাঠামো কোরবানির গরু কেনার জন্য 1 লক্ষ টাকা রাখছিলাম। আরে তোমার গয়না মানে সব নিয়ে গেছে। আমার গয়না 2 দিন আগে দিলাম। ভালো করছো, যাও এখন ওই যে যাও গ্যাসের চুলা ঠিক করো গা। মহিলা মানুষ, তোমাদের মাথায় আসলে বুদ্ধি বেশি, বুঝছো? তোমাদের একটা কথা কইলে তোমরা কোনো কথা গায়ে লাগাও না, মানে পুরুষ মানুষের কোনো কথাই তোমরা গ্রাহ্য করো না। এই লোকটা দেখতে কেমন ছিল? বাইরে একটু সালাম বা প্যান্ট পরা শার্ট পরা আছে। দেহি শালারে আমি পাই কিনা।